এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর এর শুনানিতে নোটিশ নির্বাচন কমিশনের, যে নোটিশ সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে হয়রানি এবং চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল, শুরু হয়েছে তরজা। এই মুহূর্তে রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে। মালদা জেলার প্রত্যেকটি বিধানসভার কয়েক লক্ষ মানুষের কাছে শুনানির নোটিশ গেছে। শুনানি কেন্দ্রে বিভিন্ন সময়ে মানুষের হয়রানির সামনে আসছে, উত্তেজনা ছড়াচ্ছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে লক্ষাধিক মানুষের কাছে শুনানির নোটিশ গেছে। এবার ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী খোদ তাজমুল হোসেনের কাছে শুনানির নোটিশ, তার পরিবারের সদস্যদের কাছেও নোটিশ গেছে। মন্ত্রীর অভিযোগ, বিজেপির চক্রান্তে। আমাকে গতকাল রাত্রে আমি যখন দেখতে পেলাম আমার মোবাইল খুলে যে আমার নামে আবার হিয়ারিংটা এসছে, হিয়ারিং অর্থাৎ আমার কাছে এই নোটিশটা এসছে। এই নোটিশ আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত, কারণ যে আমি 1978 সাল থেকে আমি একজন পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে 2003 সালে নির্বাচিত হলাম। আবার 2006 সালে আমি বিধায়ক হিসাবে দাঁড়িয়েছিলাম। আমাদের যে নির্বাচন যে কমিশন যে আছে, সেই নির্বাচন কমিশন সমস্ত রকম ডকুমেন্টস আমার দেখা সত্ত্বে তারপর আমি দাঁড়িয়েছিলাম ভোটে। যদি কোথাও যদি খুঁত থাকতো, কোনো ভুল থাকতো, তাহলে অবশ্যই আমি দাঁড়াতে পারতাম না। তা সত্ত্বেও এখন আজকে আমাকে হিয়ারিং করতে হচ্ছে। আমি এখন 2026 4বার আমি প্রতিনিধি এখানে দাঁড়িয়েছি এবং 3বারের বিধায়ক। তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে। এই যে বিজেপি সরকার এত যে মানুষকে হয়রানি করছে, এক শ্রেণীর মানুষকে, আমরা খুবই লজ্জিত এবং আমরা তাদেরকে ঘৃণা করছি। বলছি, আপনাকে হিয়ারিংয়ে ডাকা হলো, মূলত কি কারণে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে? কারণটা হচ্ছে যে আমার নাম নাকি 2000 সালে ছিল তজমুল, আমার বাবার নাম ছিল দিদার বক্স। এটার কারণে আমাকে করা হয়েছে। আমি সেগুলো সমস্ত কিছু আমি সমস্ত কিছু তথ্য জোগাড় করে আমি সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম। তা সত্ত্বেও আমাকে হিয়ারিং করা হয়েছে, হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে। এই জন্য আমি খুবই ক্ষিপ্ত। বলছি, কোথাও দেখছেন বিজেপির এটা ষড়যন্ত্র আপনাকে এভাবে হ্যারাসমেন্ট করার? সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদেরকে মতো লোককে যদি মনে করেন যে এই হিয়ারিংয়ের নোটিশ হয়, তাহলে মানুষ ক্ষিপ্ত তো দূরের কথা, মানুষ পাগল হয়ে গেছে। মানুষ আজকে দেখতে পাচ্ছেন যে মানুষের অবস্থা কি হচ্ছে। আমরা এতে লজ্জিত এবং আমরা ঘৃণা করছি এই বিজেপি সরকার, যে হিসাবে কেন্দ্রীয় সরকার মানুষকে এত হয়রানি করছে। আমি খুবই ঘৃণা মনে করছি, লজ্জা মনে করছি এবং আমি খুবই লজ্জিত আমি মনে করছি। না, আমার প্রশ্ন হচ্ছে দাদা, যেহেতু বিজেপির ক্ষেত্রে তো এখনো পর্যন্ত কোনো নেতাকে নোটিশ পাঠানো হলো না, সেক্ষেত্রে আপনি তৃণমূল কংগ্রেস করছেন। তৃণমূল কংগ্রেস করার কারণেই কি আপনাকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে? তৃণমূল কংগ্রেস করার কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে, কারণ যে আমরা এক শ্রেণীর লোক, অথচ অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে আমাদের এই যে ব্লকে যে হিসাবে প্রায় 1 লক্ষের ঊর্ধ্বে মানুষকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। তো তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা চলছে। তো এখন আমাদের এই বিধানসভায় যদি 1 লক্ষের বেশি, তারা ভাবছে তো ভোটটাকে কিছু তছনছ করে তারা হেনতন প্রকারে ক্ষমতায় আসতে চাইছে। আপনি কি হিয়ারিংয়ে যাবেন? আমি হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমার তো ডকুমেন্টস আছে। আমি তো দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনকে সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে আসছি বলে আমি নমিনেশন করতে পারছি এবং বিধায়ক হয়েছি এবং মন্ত্রীও হয়েছি।